আসসালামু আলাইকুম। ঝুমুরস কুকিং ডায়েরি থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন আমার রন্ধনপ্রিয় বন্ধুরা? আশা করি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কিভাবে আমি সরষে ইলিশ রান্না করে থাকি সেটাই শেয়ার করব। আর এই সরষে ইলিশটা কম বেশি সবাই রান্না করে থাকেন। তো আমি কিভাবে সহজেই ঝটপটভাবে এই সরষে ইলিশটা রান্না করি সেটাই আমি আজকে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, আর নিয়েছি লবণ, হলুদ, সরিষার তেল। এই মাছটা আমি এখন এগুলো হলুদ, লবণ, সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন ঝুমুরস কুকিং ডায়েরি মানে সহজভাবে ঝটপটভাবে রান্না করার রেসিপি নিয়ে আসার চেষ্টা করা। আর সেটাই আমি সরষে ইলিশ কীভাবে খুব কম সময়ে ঝটপটভাবে রান্না করে যায় সেটাই আজকে আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আর সরিষা ইলিশ রান্না করতে গেলে তো সরিষা অবশ্যই লাগবে। আমি এখানে কালো সরিষা নিয়েছি সাদা সরিষা, দুইটা সরিষা আমি নিয়েছি। এখন নিব কাঁচামরিচ, ঝালের জন্য দিয়ে দিব কয়েকটি চীনাবাদাম, এতে ঝোলটা ঘন হবে এবং আলাদা একটা টেস্ট আসবে। দিয়ে দেব ধনেপাতা। দেব একটু লবণ। সব কিছু মিলে একটা সুন্দর একটা পেস্ট করে নেব, এবং পেস্ট করার সময় এটা অবশ্যই অল্প পানি দিয়ে পেস্টটা করতে হবে। দিব হাফ চামচ পোস্ত দানা, দিয়ে দিলাম একটু পানি। সব মিলিয়ে এগুলো এখন আমি একটু ব্লেন্ড করে। তো এই তো বন্ধুরা, এখন আমি এই উপকরণগুলি পেস্ট করে নেব, এবং আমার প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ থাকবে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্ট করে দেওয়ার জন্য, এবং যাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে এবং সহজ মনে হবে তারা অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে আপনাদের প্রয়োজনে আপনারা তৈরি করে নিতে পারেন। এই তো বন্ধুরা, আমার পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমি পানি দিয়ে ভালোভাবে পাতলা করে ছেঁকে নিব, যাতে সরিষার সাবা সাবা ভাবটা থাকবে না এবং এটা অনেকটা স্মুথ হয়ে যাবে। এটা এখন আমি ভালোভাবে ছেঁকে নিব। বন্ধুরা, আমি এই পেস্টটা ছেঁকে নিয়েছি পানি দিয়ে গুলিয়ে, এবং দেখেন ছেঁকে নেওয়ার পরে কতগুলি সরিষার সাবা বের হয়েছে। এগুলো আমি ফেলে দিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ভালো করে চিপে চিপে সরিষার পেস্টটার ফ্লেভারটাই নিচ্ছি, আর এই সাবাগুলো সব আমি ফেলে দিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সেই সরিষা বাটার পেস্টটা আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এবং কতটা স্মুথ হয়েছে
আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই সরিষা তরকারিটাতে আমি কোনো ঝোল দিব না, এই পানিটাতে আমি সরিষাটা রান্না করে ফেলব। আমার সব কিছু উপকরণ তৈরি হয়ে গিয়েছে, এখন আমি চুলাতে চলে যাব। তো বন্ধুরা, এই তো সরিষা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি অন্য কোনো মশলা দেব না, শুধু জাস্ট হলুদ দিব রং হওয়ার জন্য, আর কোনো মশলাই আমি দেব না। হলুদটা একটু কষিয়ে নিয়ে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, দিয়ে দেবো আমি সেই পেস্ট করা সরিষাটা। দেখতেই পাচ্ছেন এটা ছেঁকে নেওয়াতে কতটা স্মুথ হয়েছে, এবং এখানে কোনো সরিষার সাবা নেই। তো বন্ধুরা, এদিকে আমার সেই পেস্ট করা সরিষার পানিটাও বলক এসে গিয়েছে এবং কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মাছগুলা। আর আমার ছোট মেয়েও আমাকে সাহায্য করছে, এসে এসে নাড়া দিচ্ছে, কারণ সরিষা ইলিশ ওর খুব প্রিয় খাবার, তাই ও চলে এসেছে রান্না করার জন্য। আমি মাছগুলি দিয়ে দিচ্ছি এবং প্রায় 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে আমার এই সরিষা ইলিশ। দিয়ে দিলাম ম্যারিনেট করা সব মাছগুলো, এবং এখন ম্যারিনেট করা সেই তেল মশলার পানিটাও আমি দিয়ে দিলাম। আর একটু গার্নিশের জন্য আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো বন্ধুরা, হয়ে গেল আমার সরষে ইলিশ। আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং যে যেখানে আছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।